বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি উত্তর হাওড়ার সালকিয়া এলাকা মা শীতলা মায়ের মন্দিরের সামনে। আর কদিন বাদেই মায়ের স্নান যাত্রা, তার আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে সালকিয়া মা শীতলা মায়ের মন্দিরের সামনে হচ্ছে সন্ধ্যা আরতি, আর সেই দৃশ্যপট দূর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই হচ্ছে মা শীতলা মায়ের মন্দির, বড় উজ্জ্বল অক্ষরে লেখা আছে মা বড় মা, দেখতেই পাচ্ছেন। আর সেই সঙ্গে লেখা রয়েছে শ্রী শ্রী শীতলা মাতা স্নান যাত্রা অনুষ্ঠিত হবে আগামী 23শে ফেব্রুয়ারি 2024 শুক্রবার, বাংলা 10ই ফাল্গুন। এমন সুন্দর মাহেন্দ্রক্ষণে আজ আমি এসে পৌঁছেছি শীতলা মায়ের মন্দির, যেটা সালকিয়া অবস্থিত। দেখছেন সন্ধ্যা আরতি উপলক্ষে বহু মানুষজন রাস্তায় ভিড় জমেছেন, মাকে প্রণাম করছে। আমি দূর থেকে দেখাচ্ছি কারণ এই সময়টা নাকি এখানে ভিডিও করা যায় না। যাই হোক, আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য। আমি কল্যাণ অধিকারী, আমতলা নিউজ 7-এর পক্ষ থেকে। এই মুহূর্তে আমি রয়েছি বড় মা অর্থাৎ শীতলা মাতা মন্দির, যেটা সালকিয়া অবস্থিত। (23/1) শ্রী অরবিন্দ রোড, এই হচ্ছে ঠিকানা, যেটা সালকিয়া উত্তর হাওড়ার মধ্যে পড়ে। আগামী 23 তারিখ অর্থাৎ শুক্রবার দিন স্নানযাত্রা মায়ের। এই স্নানযাত্রা উপলক্ষে লাখো ভক্তের সমাগম হবে এই রাস্তা। এই হচ্ছে অরবিন্দ রোড, পুরো রাস্তা বন্ধ হয়ে যাবে এবং এখান থেকে মাকে গঙ্গায় স্নান করতে নিয়ে যাওয়া হবে পালকিতে করে। সেই দৃশ্যপট আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আশা করি। আর এখন আমি রয়েছি মায়ের মন্দিরের সামনে, দেখতে পাচ্ছেন লাইটটা দপদপ করে চলেছে মায়ের মন্দির। এখন হচ্ছে সন্ধ্যা আরতি, আর সেই সন্ধ্যা আরতিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন, এখন ভিডিও দেখানো উচিত নয় বলছে, তবু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা, মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মায়ের মন্দির আর শীতলা মায়ের স্নান যাত্রা। আপনি জানেন শুধুমাত্র হাওড়া জেলা নয়, এটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষজন আসেন এখানে এই মন্দিরে। আর সেই মন্দিরেই এখন হচ্ছে সন্ধ্যা আরতি, ঢাকের বাদ্যি বাজছে, সেই সঙ্গে বহু মানুষজন এখানে উপস্থিত রয়েছেন। তো এই মায়ের জানেন জাগ্রত মা, এবং এই মায়ের কাছে একবার মানত করলে তা অক্ষর অক্ষরে পালিত হয়। এই হচ্ছে মায়ের মন্দির, মা শীতলা মাতার মন্দির, যেটা আগামী শুক্রবার দিনকে স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। বহু মানুষজন এখানে এসেছেন, উপস্থিত রয়েছেন, মায়ের কাছে প্রণাম করছেন, মাকে জানাচ্ছেন। দেখা যাবে ছবি। এ হচ্ছে মায়ের মন্দির। আর শীতলা মাতা মানে জানেন উত্তর হাওড়া সালকিয়া এলাকার মায়ের একদম বিশেষ একটা, মাকে দেখার জন্য রাজ্য ছাড়িয়ে দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন। দেখানো যাবে ঠাকুরকে। এই হচ্ছে বড় মায়ের মন্দির, যেটা আপনাকে বলছিলাম শীতলা মাতার মন্দির সালকিয়া এলাকার। আর এই সময়টা হচ্ছে মাহেন্দ্রক্ষণ, সন্ধ্যা আরতি হচ্ছে এবং সেই সঙ্গে ভক্তরা উপস্থিত রয়েছেন, মাকে মায়ের কাছে প্রণাম করছেন। দূর থেকে আমি দেখানোর চেষ্টা করছি মাকে। আগামী শুক্রবার দিন এই যে রাস্তাটা, এইটা হচ্ছে সালকিয়া চৌরাস্তা থেকে এই রাস্তাটা এলাকা, এই অরবিন্দ রোড বলা চলে পুরো এলাকাটাই একদম ভক্তদের সমাগমে তিল দাঁড়ানোর জায়গা থাকবে না। প্রশাসন, বিশেষ করে হাওড়া সিটি পুলিশ, হাওড়া ট্রাফিক সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে। এই জায়গায় ড্রোন ক্যামেরার সাহায্যেও নজরদারি চালানো, যাতে করে কোনোভাবে এই এলাকার নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং সেই সঙ্গে লাখো মানুষের যে সময় হতে হবে, কোনো প্রকার যাতে সমস্যার মধ্যে না পড়তে হয়। একই সঙ্গে ওই দিনকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আছে এমনটা জানা যাচ্ছে। বলে সব মিলিয়ে সালকিয়া অর্থাৎ উত্তর হাওড়া এলাকা কিন্তু শুক্রবার দিন কার্যত জনপ্লাবনে পরিণত হবে। আমি আরও একবার দেখাচ্ছি মাকে,
দেখতেই পাচ্ছেন দূর থেকে মানুষজন প্রণাম করছে মাকে। দেখতে পাচ্ছেন মাকে, এই হচ্ছে শীতলা মাতার মন্দির। এবং আপনারা নিশ্চয়ই জানেন যারা এই লাইভ দেখছেন তাদের আরেকবার জানাই, আমি এই মুহূর্তে রয়েছি অরবিন্দ রোড, যেটা উত্তর হাওড়ার শালকি এলাকায়। এখানে হচ্ছে শীতলা মাতার মন্দির। শুক্রবার দিন, আগামী শুক্রবার দিন এখানে অনুষ্ঠিত হবে স্নান যাত্রা, মায়ের স্নান যাত্রা। আপনারা জানেন বছরে এই দিনটাতে শুধুমাত্র উত্তর হাওড়া উৎসব নয়, এটা রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন মায়ের কাছে, প্রণাম করে মায়ের কাছ থেকে মানত করেন, পুজো দেন, অনেকে দণ্ডি কাটেন। মানে সব মিলিয়ে এই যে অরবিন্দ রোড, এই অরবিন্দ রোড বলা চলে একদম তিল দাঁড়ানোর জায়গা থাকবে না। আগামী শালকিয়া মানুষজন শুধু নয়, আমরা বিভিন্ন প্রান্ত থেকে এখানকার মানুষজনকে দেখি ছুটে আসেন বড় মায়ের মন্দির, মা শীতলা মায়ের মন্দির, এবং এই দিনটার জন্য অপেক্ষায় থাকে বহু মানুষজন। আর একবার দেখায়, এই হচ্ছে শালকিয়া অরবিন্দ রোড, আর এই হচ্ছে মাতার মন্দির, মায়ের মন্দির। এখন চলছে সন্ধ্যা আরতি, আর সেই সন্ধ্যা আরতি দেখার জন্য বহু মানুষজন এখানে উপস্থিত হয়েছে। শুধুমাত্র আমতারা নিউজ 7 আমি লাইভ দেখানোর চেষ্টা করছি দূর থেকেই। চলতি মানুষ থেকে বহু দূর দূরান্ত এই মানুষজন এভাবেই প্রণাম করছেন মাকে, মায়ের কাছে মানত করেন। প্রতি বছর এখানে বহু মানুষজন ভিড় জমায়েত করেন পুজো স্নান যাত্রার দিন। বলা চলে শুক্রবার দিন এখানে একদম তিল দাঁড়ানোর জায়গা থাকবে। তো আপাতত এটুকুই আপনাদের জানাই যে আগামী শুক্রবার দিন মায়ের স্নান যাত্রা হবে শালকিয়ায়। এই শীতলা মায়ের স্নান যাত্রা উপলক্ষে কিন্তু লাখো ভক্তের সমাগম হবে, আর সেই ভক্তের সমাগমে সম্পূর্ণ দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি আমতারা নিউজের মাধ্যমে কল্যাণ অধিকারী। দেখতেই পাচ্ছেন সন্ধ্যা আরতি চলছে, আর সেই সন্ধ্যা আরতির সময় মায়ের কাছে প্রণাম জানাচ্ছেন বহু মানুষজন। উজ্জ্বল অক্ষরে লেখা আছে আগামী 23শে ফেব্রুয়ারি বাংলার 10ই ফাল্গুন অনুষ্ঠিত হবে মায়ের স্নান যাত্রা। আর এই উপলক্ষে বলা চলে বেলা 3:30 থেকে, অর্থাৎ 10ই ফাল্গুন বেলা 3:30 পূর্ণিমা পড়ছে, পূর্ণিমা ছাড়ছে পরের দিন অর্থাৎ 11ই ফাল্গুন 5:24 সন্ধ্যা। মায়ের মন্দিরের সামনে আমি এখন রয়েছি, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি সমস্তটা। মাগো, মা শীতলা মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছেন, এভাবেই পুলকিত হয়ে ওঠে এলাকা। আর আমরা যারা বহু দূর দূরান্ত থেকে অপেক্ষায় থাকি দিনটার জন্য, তাদের কাছে অবশ্যই বিশেষ দিন আগামী শুক্রবার দিনটা। এই হচ্ছে মা শীতলা মায়ের মন্দির, এখানেই ভক্তরা সমাগম করেন। সন্ধ্যা আরতি চলছে এবং সেই সন্ধ্যা আরতির সময় এখন বলছে নাকি ছবি তোলা যাবে, ছবি তোলা যায় না, তো এখন ছবি তোলা যাবে না, তো আমরা ওই জন্য সাইড থেকে দেখাচ্ছি, শুধুমাত্র মায়ের মন্দির এবং ভক্তদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে মায়ের মন্দির, আর হচ্ছে এই অরবিন্দ রোড। তো আপাতত এটুকুই আমি কল্যাণ অধিকারী আমতারা নিউজ 7 মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আজ রয়েছে আমি শীতলা মাতার মন্দির, যেটা শালকিয়া অবস্থিত, আর সেই শীতলা মাতা মন্দিরের সামনেই আজকে আপনার লাইভ করে দেখানোর চেষ্টা করলাম সমস্তটা। এবং আরও একটা বিষয় আপনাদের জানাই, এই মন্দিরের সামনেই কিন্তু ভক্তদের সমাগমে বলা চলে চিল্লানোর জায়গা থাকবে না। আর এইভাবে আজ সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হচ্ছে, এবং সন্ধ্যা আরতির সময় দেখতে পাচ্ছেন বহু ভক্ত এসেছেন, এখানে উপস্থিত হয়েছেন। আর সেই দৃশ্যপট আমতারা নিউজ 7 আমি তুলে ধরে দেখাতে চেষ্টা করছি সমস্তটা।
এই হচ্ছে শীতলা মাতার মন্দির, শালকিয়ায় অবস্থিত মায়ের মন্দির। একদম উপরটা হচ্ছে সেখানে উজ্জ্বল অক্ষরে লেখা আছে বড় মা, এবং তার পাশে লেখা আছে যে পুজো, অর্থাৎ পুজো যে হবে সেই সমস্ত ডিটেলস। এই হচ্ছে অরবিন্দ রোড, আর এই রোডে সমস্তটা জুড়েই, এই রোড দিয়েই কিন্তু স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। বলা চলে আগামী শুক্রবার দিন এইখানে 3 ধরনের জায়গা থাকবে না, শুক্রবার এবং শনিবার 2 দিন ধরে অনুষ্ঠিত হবে এমনটাই জানা যাচ্ছে। এবং এই স্নানযাত্রা উপলক্ষে কিন্তু শুধুমাত্র শালকিয়া নয়, হাওড়াবাসী নয়, রাজ্য এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তের সমাগম এই রাস্তায় কার্যত প্লাবিত হয়ে যায়, জনপ্লাবিত হয়ে দেখা যায়। মাকে নিয়ে যায় গঙ্গায় স্নান করতে, এবং সেই দৃশ্যপট বলা চলে একটা মূল্যবান দৃশ্যপট। আর ওই দিনটার জন্য অপেক্ষায় থাকেন বহু ভক্ত। আর এই আমি রয়েছি শ্রী অরবিন্দ রোডে। দেখতে থাকুন আমতারা নিউজ 7, আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখাই। যেহেতু আগামী শুক্রবার দিন অনুষ্ঠিত হবে শাহী স্নান মায়ের, আর সেই স্নান যাত্রা উপলক্ষে কীরকম এখন পরিস্থিতি সেটাই আপনার দেখানোর চেষ্টা করলাম শালকিয়া থেকে। দেখতেই পাচ্ছেন দৃশ্যপটটা, দেখুন শুধু মায়ের মন্দির, মা শীতলা মাতার মন্দির। আরও একবার আপনাদেরকে দেখাই, বড় মা লেখা আছে উপরে, আর নিচে লেখা রয়েছে সমস্ত ডিটেলস। এখানে ভক্তরা এখন প্রণাম সারছেন। মায়ের এই সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হলো, আর সেই দৃশ্যপটটা আপনার সামনে তুলে ধরলাম আমি কল্যাণ অধিকারী।